আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আরাদুল খুরুজ লা'আদ্দু লাহু উদ্দাহ ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুদু মা'আল কাঈদিন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা তওবার আয়াত নম্বর 46 থেকে। মহান আল্লাহ এতে তাবুক যুদ্ধে যে মুনাফিকরা অংশগ্রহণ করেনি এবং বিভিন্ন বাহানা করে মিথ্যা কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে থেকে গিয়েছিল, তাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা'আদ্দু লাহু উদ্দাহ। তাদের যদি এই যুদ্ধে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে তার জন্য অবশ্যই তারা যথাযথ প্রস্তুতি নিত। ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এর জন্য যাওয়াকে অপছন্দ করেছিলেন। ফাসাব্বাতাহুম, সুতরাং তাদেরকে পশ্চাতে ফেলে রেখে দিয়েছিলেন, তারা পেছনে থেকে গেছিল, যেতে ইচ্ছুক হয়নি। ওয়াকিলা কুদু মা'আল কাঈদিন, এবং তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, এটি আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ, যে তোমরা যারা বসে থাকে বাড়িতে, অসুস্থ ব্যক্তি অথবা যেসব ব্যক্তির ওজর রয়েছে, চলতে ফিরতে পারে না, তাদের সাথে তোমরা বাড়িতেই বসে থাকো। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা ওয়া ফিকুম সাম্মাউনা লাহুম আল্লাহু আলিমুম বিল জালিমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তারা যদি তোমাদের সাথে বেরো হইতো, মা যাদুকুম ইল্লা খাবালা, তাহলে বিশৃঙ্খলা ছাড়া আর তোমাদের কিছুই দিত না, এই বিশৃঙ্খলাই সৃষ্টি করতে একমাত্র। ওয়ালা আউদাউ খিলালাকুম, এবং তোমাদের মাঝে তারা ছোটাছুটি করত। ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, এবং তোমাদের মধ্যে সাম্মাউ, তাদের জন্য, অর্থাৎ আল্লাহর শত্রু কাফেরদের জন্য কিছু শ্রবণকারী রয়েছে যারা শুনে থাকে আর শুনে সেই কথাগুলি অন্যদেরকে পৌঁছিয়ে থাকে। আল্লাহু আলিমুম বিল জালিমিন, জালিমদের সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবলু ওয়া কাল্লাবু লাকাল উমুর। আল্লাহ পাক বলছেন যে এর পূর্বেও তারা ফিতনার তলাশে থাকতো, ফিতনার সুযোগ সুবিধায় থাকতো, কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ওয়া কাল্লাবু লাকাল উমুর, এবং তোমার জন্য অনেক কাজকে তারা নষ্ট করেছে, অনেক ক্ষেত্রেই তোমার যে উদ্দেশ্য ছিল সেই ক্ষেত্রে ক্ষতি সাধনের চেষ্টা করেছে। হাত্তা জা আল হক, এমনকি সত্য আগমন করেছে। ওয়াজাহার আমরুল্লাহ, আল্লাহর আদেশ জয়ী হয়েছে এবং প্রকাশিত হয়েছে। অহংকারহন, যেটা তারা অপছন্দ করে। অমিনহুম মান ইয়াকুলু ইযানলি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। আর এই মুনাফিকদের মধ্যে কিছু আরও আছে যারা বলে এসে যে, হে নবী, আমাকে অনুমতি দিয়ে দেন, ওয়ালা তাফতিননি, আমাকে পরীক্ষায় ফেলিয়েন না, আমাকে ঝামেলায় ফেলিয়েন না। আলা ফিল ফিতনাতে সাকাতু, শুনে রাখো যে আসলে এরা তো পরীক্ষায় পড়েই গেছে, পরীক্ষায় নিমজ্জিত হয়েছেই, আর এই পরীক্ষায় তারা ফেল করেছে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছে। ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, হে নবী, তোমাকে যদি কল্যাণ স্পর্শ করে তাহলে তাদেরকে খুব মন্দ লাগে, বড়ই কষ্ট হয় তাদের মনে। ওয়াইন তুসিবকা মুসিবাতুন, আর যদি তোমার উপর বিপদ এসে পড়ে, ইয়াকুলু, তখন তারা বলে, কাদ আখাযনা আমরানা মিন কাবলু, আমরা আমাদের ব্যাপারে আগে থেকেই সতর্ক হয়ে গেছিলাম। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, আর খুশি হয়ে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেই। অর্থাৎ যখন ক্ষতি দেখে যে ইসলামের ক্ষতি হয়েছে, মুসলমানদের ক্ষতি হয়েছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়েছে, তখন তারা খুব খুশি হয় এবং বলে যে আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম, সেই জন্য আমরা এতে অংশ নিইনি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও যে আমাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না, কোনো বিপদ আপদ আমাদের উপর আসতে পারে না, তবে আল্লাহ পাক যা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, মালিক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদেরকে একমাত্র তার উপরে আস্থা ভরসা রাখা উচিত। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন। হে নবী বলে দাও এই মুনাফিকদেরকে
যে আমাদের সম্পর্কে তোমরা যে প্রতীক্ষায় রয়েছো সে দুটো কল্যাণের একটি, আর দুটোই হচ্ছে কল্যাণ, দুটোতে মঙ্গল আছে আমাদের। ইল্লা ইহদাল হুসনাই আইন, দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই মুমিন মুসলিমদেরকে হাসিল হবে। ওয়া নাহানু নাতারাব্বাসু বিকুম, আর আমরাও তোমাদের ক্ষেত্রে প্রতীক্ষায় রয়েছি যে আল্লাহ পাক তোমাদের সাথে কি করেন। আন ইউসিবাকুমুল্লাহ বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপর আযাবকে প্রেরণ করবেন, আযাব তোমাদের উপর আপতিত করবেন, আও বিআইদিনা, অথবা আমাদের মাধ্যমে, আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়াবেন আল্লাহ পাক। পক্ষান্তরে মুমিন মুসলিমদের ক্ষেত্রে দুই কল্যাণ এক কল্যাণ অবশ্যই হাসিল হবে। যদি আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যান তাহলে শাহাদাতের মর্যাদা পাবেন, আর যদি ফিরে আসেন তাহলে গনিমত ধন সম্পদ নিয়ে, দুনিয়ার নিয়ামত নিয়ে ফিরে আসবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মহাপুরস্কার পাবেন। এই দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই আমরা হাসিল করব। আল্লাহ পাক বলছেন যে ফাতারাব্বাসু, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, ইন্না মাআকুম মুতারাব্বিসুন, আমরাও তোমাদের সাথে প্রতীক্ষায় রয়েছি। কুল আনফিকু তাওআন আও কারহান লা ইউতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, হে নবী বলে দাও যে তোমরা স্বেচ্ছায় খরচ করো অথবা অনিচ্ছায় খরচ করো, তোমাদের খরচ করতে আল্লাহর রাস্তায় ইচ্ছা হোক অথবা অসন্তুষ্টি প্রকাশ করো, লা ইউতাকাব্বালা মিনকুম, তোমাদের পক্ষ থেকে কিছুই গ্রহণ করা হবে না, আল্লাহ পাক কবুল করবেন না, কারণ তোমাদের অন্তরে ঈমান নেই, পরকালে বিশ্বাস নেই। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, নিঃসন্দেহে তোমরা পাপিষ্ঠ জাতি। আল্লাহ পাক বলছেন ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহ পাক বলছেন যে তাদের যে সব খরচ খরচা করে থাকে, ব্যয় করে থাকে, সেগুলি এই জন্যই কবুল হয় না, সেসব কবুল হতে বাধা এই জন্য যে আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহ পাককে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। ওয়ালা ইয়াতুনাস সালাত ইল্লা ওয়া হুম কুসাল, আর যদি নামাজে আসেও এই মুনাফিকরা তাহলে বড়ই অলসতার সাথে শৈথিল্যভাবে আসে। লা ইউনফিকুন ইল্লা ওয়া হুম কারিহুন, আর যে খরচ করে সেটাও বড় ঘৃণা ভরে খরচ করে, মন থেকে খরচ করে না। এই জন্য আল্লাহ পাক তাদের এই দান কবুল করেন না। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, হে নবী সুতরাং তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি যাতে করে তোমাকে ধাঁধিয়ে না ফেলে, তুমি ধাঁধায় পড়বে না তাদের ধন সম্পদ দেখে আর তাদের জন দেখে। এইরকমই যারা অসৎ নেতৃত্ব, অসৎ লোক, তাদের ধন সম্পদ দেখে, যারা ধনাঢ্য ব্যক্তি কিন্তু আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, তাদেরকে দেখে ধোঁকা খাওয়ার কিছু নেই। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক চান যে এই ধন সম্পদ এবং জন দিয়ে তাদেরকে পৃথিবীতে শাস্তি দেবেন। ওয়া তাযহাকা আনফুসুহুম কাফিরুন, এবং কুফরির অবস্থায় তাদের আত্মাগুলিকে হরণ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন কুফরির অবস্থায়। ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহ শপথ করে বলে যে তারা তোমাদের মধ্যেকার, আমরাও তো মুসলিম, আমরাও তো মুমিন, আমরা তো আল্লাহ পরকালে রাসূলে বিশ্বাস করি। ওয়া মা হুম মিনকুম, আসলে এরা তোমাদের অন্তর্ভুক্ত নয়, আল্লাহ পাক রব্বুল তাদের মুখোশ খুলে দিয়েছেন। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, তবে এই জাতি হচ্ছে বড় ভীত সন্ত্রস্ত জাতি, সেই জন্য জানের ভয়ে আর নিজের পার্থিব স্বার্থের জন্য এসব কথা বলে থাকে। লাউ ইয়াজিদুনা মালজাআন আও মাগারাতিন আও মুদাখালান লাউ আল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, আল্লাহ বলছেন তারা যদি কোনো আশ্রয়ের জায়গা পেত, আও মাগারাতিন অথবা গিরি গুহা পেত, সেখানে ঢুকে পড়তো, আও মুদাখালান অথবা কোনো প্রবেশের জায়গা পেত, লাউ আল্লাউ ইলাইহি, সেখানে তারা ছুটে চলতো, ওয়া হুম ইয়াজমাহুন, ক্ষিপ্র গতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আরও বলছেন ওয়ামিনহুম মান ইয়ালমিজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রাদু ওয়া ইন লাম ইউতাউ মিনহা ইযা হুম ইয়াসখাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের ধন সম্পদ বন্টন করতেন তখন তাদের কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষারোপ করত যে ও নিজের বংশধরকে দেয়, নিজের লোকজনকে দেয়, অন্যদেরকে দেয় না, স্বজন প্রীতি করে। আল্লাহ পাক বলছেন ওয়ামিনহুম, এই মুনাফিকদের মধ্যে কিছু লোকেরা আছে ইয়ালমিজুকা ফিস সাদাকাত, এই সাদকাগুলি বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন উতু মিনহা, তাদেরকে যদি দেওয়া হয়, রাজু, তাহলে খুব খুশি, তাতে সন্তুষ্ট হয়ে যায়। ওয়া ইন লাম ইউতাউ মিনহা, আর যদি এই সাদকা থেকে তাদেরকে কিছু অংশ না দেওয়া হয়, ইযা হুম ইয়াসখাতুন, তাহলে তাতে ক্ষুব্ধ হয়ে পড়ে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন।
আর তারা যদি আল্লাহ পাক যা দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তাদেরকে দিয়ে থাকেন তাতে সন্তুষ্ট হয়ে যেত, সন্তুষ্ট চিত্তে তা মেনে নিত, ওয়াকালু এবং বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, রিজিকের মালিক আল্লাহ, সাইয়ুতিন আল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহে আমাদেরকে শীঘ্রই দান করবেন, ওয়া রাসূলু এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশা করি দেবেন, ইন্না ইলাল্লাহি রাগিবুন, আমরা আল্লাহর দিকেই আগ্রহী, আল্লাহর দিকেই আমরা চেয়ে থাকি। এ কথা যদি তারা বলতো তাহলে তাদের জন্য কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 60-এ ইরশাদ করছেন যাকাতের ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে, যা আল্লাহ স্বয়ং নিজেই ভাগ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে নিশ্চয়ই সাদাকাত অর্থাৎ যাকাতের ধন সম্পদ, লিল ফুকারা দরিদ্র ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য। আল্লাহ পাক এখানে ফকির এবং মিসকিন দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন। বোঝা যাচ্ছে যে ফকির এবং মিসকিনে পার্থক্য রয়েছে। সুতরাং যারা ভাষাবিদ, যারা তাফসিরকার, তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে ফকির অত্যন্ত দরিদ্র মানুষকে বলা হয় যার কাছে একবারের খাবার আছে অথবা নেই মোটি। আর মিসকিন ওই সব লোকদেরকে বলা হয় যাদের কাছে একবার দুইবারের তো আছে কিন্তু হয়তো তিনবারের প্রয়োজন, দিনের যে পুরো খরচ রয়েছে সেই পুরো খরচের ব্যবস্থা নেই তার ছেলে মেয়েদের, অথবা মাসে কিছু টাকা বেতন আসে কিন্তু তা দিয়ে হয়তো মাসের 15 দিন 20 দিন যায়, আর 2-4-10 দিনের অভাব হয়ে যায়, এদেরকে মিসকিন অভাবী বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন সাদাকা এই উভয় শ্রেণীর অভাবীদেরকে দেওয়া হবে, ওয়াল আমিলিনা আলাইহা এবং যারা তৎসংশ্লিষ্ট কর্মচারী, এই যাকাত সাদকার সাথে সংশ্লিষ্ট কর্মচারী যারা, তাদেরকে এই যাকাত থেকে একটা অংশ দেওয়া হবে, কারণ ওরা নিজেকে এতেই নিয়োজিত করেছে এবং তারা সংসারের কাজ করতে পারছে না, অথবা নিজের যেসব কাজ করে রুজি রোজগার করতে পারবে, ব্যবসা বাণিজ্য করে, সেসবও করতে পারছে না, সেজন্য তাদেরকে এর পারিশ্রমিক হিসাবেই কিছু দেওয়া যাবে। যারা দূর দূরান্তে গিয়ে ছাগলের, উটের, গরুর যাকাত গ্রহণ করে নিয়ে আসে, গ্রামে গ্রামে গিয়ে যাকাত ওসর গ্রহণ করে নিয়ে আসে, তারা এখানে মেহনত পরিশ্রম করছে, সুতরাং তাদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এবং যাদের অন্তর জয় করা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ ওই সব নতুন মুসলিম যারা মুসলমান হয়েছে এবং তারা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ধন সম্পদ থেকে তাদের পূর্বপুরুষদের বিচ্ছিন্ন হয়েছে এবং বঞ্চিত হয়েছে, তাদের মনকে জয় করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং ইসলামের ওপর তাদেরকে আরও অটল করার জন্য দেওয়া যাবে। এই রকমই ওই সব লোকেরা যাদের সম্পর্কে অনেকটাই আশা করা যাচ্ছে, যেসব লোক এখনও ইসলাম গ্রহণ করেনি, তবে তাদেরকে কিছু যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তারা সত্য দিনের দিকে চলে আসবে, তাদের অভাব যদি দূর করে দেওয়া হয় তাহলে সত্য দিনের দিকে চলে আসবে, তাহলে তাদেরকেও দেওয়া যাবে। ওয়াফির রিকাব এবং দাসমুক্ত করার ক্ষেত্রে এই সাদকা বা যাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন এবং ঋণগ্রস্তদেরকে দেওয়া যাবে যাদের উপর ঋণের বোঝা চেপে আছে। ওয়াফি সাবিলিল্লাহ এই ঋণের বোঝা হয়তো নিজের উপরে ঋণ চেপে আছে, অথবা কোনো ব্যক্তি ঋণী ছিল আর সেই ব্যক্তিকে লোকেরা ধরে মারধর করছিল, জুলুম অত্যাচার করছিল, তার ঋণের বোঝা নিজের দায়িত্বে নিয়ে জামানত নিয়েছে যে আমি এই বোঝা সরিয়ে দেব তার থেকে। এই রকমের যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে সেও তাতে শামিল। আল্লাহ পাক বলেছেন ওয়াফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় এই যাকাতের ধন সম্পদ খরচ করা যাবে। আল্লাহর রাস্তা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সালাফে সালেহরা করেছেন, এবং এছাড়াও দ্বীনের দাওয়াতের কাজ, ইলমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করা, ইলমের প্রচার করা, কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করা। আল্লাহ পাক সূরা ফুরকান বলেছেন ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সংগ্রাম করতে বলেছেন এই কোরআনে কারীমের চর্চা করে, কোরআনে কারীমের প্রচার প্রসার ঘটিয়ে। তাহলে দাওয়া এর আল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াতের ক্ষেত্রেও যাকাতের পয়সা ব্যয় করা যাবে। এই রকমই যারা দ্বীনি শিক্ষার জন্য বেরিয়েছে এবং তারা নিজের খরচ নিজেরা বহন করতে পারছে না, তাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সুনানে তিরমিজি, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হইল আল্লাহ পাকের সম্পর্কে, আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশেষ করে, তাহলে তারা আল্লাহর রাস্তায় রয়েছে।
সুতরাং তাদেরকে দেওয়া যাবে এই জাকাত থেকে। অবনিস সাবিল এবং মুসাফির পথিককে দেওয়া যাবে। ফরিদাতাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসব নির্ধারিত। আল্লাহ পাক সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাক এই 8 শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন জাকাতকে, কিন্তু তার মানে এই নয় যে সমান সমানভাবে দোয়ানা দোয়ানা করে 16 আনাকে ভাগ করবে। যেমন এক শ্রেণীর ওই সব লোকেরা যারা জাকাত, অসুর অথবা ফিতরা বা চামড়ার পয়সা আমাদের দেশে বিতরণ করে গ্রামে বসে, তারা মনে করে যে দোয়ানা ভাগ আমি পেয়ে গেছি। অথবা যারা চাঁদা আদায়কারী, কালেকশন করে বেড়ায়, তারা মনে করে যে এতে আমাদের দোয়ানা ভাগ আছেন না, যাতে করে তার সংসার চলে যায়। মোটামুটি তার যেটা আয় ইনকাম করার মতো যোগ্যতা রয়েছে ততটা তার যদি দিয়ে দেওয়া হয় তাহলে তার ভাতার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলছেন তারপরে, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নবী ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। এই মুনাফিকদের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কিছু লোকেরা রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম কথা বলে কষ্ট দিয়ে থাকে। ওয়াকুলুন, এবং এই মুনাফিকরা বলে থাকে যে হুয়া উযুন, তিনি কান কথা শোনেন। আল্লাহ পাক বলছেন যে কুল, হে নবী বলে দাও, উযুনু খায়রিল লাকুম, তিনি তোমাদের জন্য ভালো কথাই শোনেন, খারাপ কথা শোনেন না। ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি তিনি বিশ্বাস রাখেন। ওয়া ইউমিনু লিল মুমিনিন, এবং মুমিন ভালো মানুষদেরকে তিনি বিশ্বাস করেন। ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে তোমাদের মধ্য থেকে সত্যিকার অর্থে মুনাফিকি করেনি, কপটতা অন্তরে লুকিয়ে রাখেনি, তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, আর শুনে রাখো যে যারা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে যে কোনোভাবে, শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা, ব্যঙ্গচিত্র করা, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি কোনো কাজ অথবা আচরণ করা, এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করা এবং তাকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, এই মুনাফিকরা আল্লাহর কসম খায় তোমাদের সামনে, লিয়ুরযুকুম, তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, তারা যদি মুমিন হইতো সত্যিকার অর্থে, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করাই বেশি হক রাখে। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফান্না লাহু নারা জাহান্নাম, তার জন্য বা তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। যালিকাল খিজুল আজিম, এটি হচ্ছে বড়ই লাঞ্ছনা। আল্লাহ পাক বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা ভয় করে যে তাদের সম্পর্কে এমন সূরা নাজিল হয়ে যাবে, যেই সূরা দিয়ে জানিয়ে দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুনাব্বিহুম মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যে কুফরি, শিরক, পাপ লুকায়িত আছে, ব্যাধি হয়ে রয়েছে, সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে, এগুলো জানিয়ে দেওয়া হবে। কুল ইস্তাহজিউ, হে নবী তাদেরকে বলে দাও যে তোমরা যত ঠাট্টা বিদ্রূপ করতে হবে, উপহাস করতে হবে, করো। ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহযারুন, যা কিছু তোমরা ভয় করছো যে তোমাদের মুখোশ খুলে দেওয়া হবে, আল্লাহ পাক সব কিছুই তোমাদের খুলে দেবেন এবং প্রকাশ করে দেবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমরা এরকম কথা কেন বলেছিলে, লা ইয়াকুলুন্না, তখন অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা তো হাস্য রহস্য খেল তামাশা করছিলাম, একটু হাসি ঠাট্টার ছলে বলেছিলাম। কুল, হে নবী বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহ পাক সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা হাসি রহস্য করছিলে। লা তা'তাযিরু, তোমরা কোনো রকমের ওজর পেশ করিও না, তোমাদের এসব ওজর চলবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো, কুফরি করেছো। এইরকমই কিয়ামত পর্যন্ত যেসব লোকেরা ইসলামকে নিয়ে, আল্লাহ পাককে নিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, দিনদার লোকদের, ধার্মিক লোকদেরকে নিয়ে যারা ঠাট্টা মজাক করবে, হাসি রহস্য করবে, যদি কেউ টাকনার উপর কাপড় পরে তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে, কেউ যদি দাড়ি রাখে তাহলে তার দাড়ি নিয়ে ঠাট্টা মজাক করবে, কেউ যদি নিজের বাড়িতে নিজের পরিবারে হেজাব রাখে, কোনো মহিলা যদি পর্দানাসীন হয় আর হেজাব পর্দা করে, তাহলে তাদেরকে বলবে যে এরা কি রে, এরা তো অসভ্য, এই ধরনের কথাবার্তা বলবে। এইরকমই দিনের বিধিবিধান সম্পর্কে যদি কেউ বলে যে ব্যভিচারের শাস্তি আজকাল হচ্ছে, ইসলামিক শাস্তি হচ্ছে বর্বরতা, এইরকম কথা যদি ইসলাম সম্পর্কে বলে বা আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বলে,
তাহলে কাফির হয়ে যাবে। এগুলি হচ্ছে কুফরি। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম ইন্না আফা আন তাইফাতিম মিনকুম নুআযযিব তাইফা। আল্লাহ বলছেন যে আমি তোমাদের এক দলকে যদি মাফ করে দিই তো আর এক দলকে অবশ্যই শাস্তি দেব। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ এরা ছিল বড়ই অপরাধী। সকলে এক রকমের অপরাধী নয়। আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায। আল্লাহ পাক বলছেন মুনাফিক পুরুষ হোক আর মুনাফিক নারী হোক সব এক রকমেরা, একই খুরের মাথা মোড়া। ইয়ামুরুনা বিল মুনকার, এদের খারাপ চরিত্র হচ্ছে অন্যায় কাজের উপদেশ দেয়, অন্যায় কাজ করতে বলে। ওয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে এরা বাধা প্রদান করে। ওয়াকবিজুনা আইদিয়াহুম, এবং হাতগুলিকে গুটিয়ে নেই, দান খায়রাত করতে চায় না, ভালো কাজে অংশ নিতে চায় না। নাসুল্লাহ, তার আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ পাকও তাদেরকে উপেক্ষা করেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে পাপাচার। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম। আল আয়া। আল্লাহ পাক ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারীর সাথে এবং কাফের অস্বীকারীদের সাথে যে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে চিরকাল তারা থাকবে, আর সেই জাহান্নামের আগুন তাদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত হয়েছে। ওয়ালাহুম আযাবুন মুকিম, এবং তাদের জন্য স্থায়ী আযাব, শাস্তি রয়েছে। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতির মতো। কানু আশাদ্দা মিনকুম কুওয়া, তোমাদের চাইতে বড় শক্তিশালী ওই জাতি ছিল। ওয়া আকসার আমওয়ালান ওয়া আওলাদা, তাদের ধনজন অনেক বেশি ছিল। ফাস্তামতাউ বিখালাকিহিম, তাদের অংশ খুব ভালো করে তারা ভোগ করেছে। ফাস্তামতাতুম বিখালাকিহিম, তোমাদের অংশ যা পৃথিবীতে রয়েছে ভোগ বিলাসের, তা তোমরা ভোগ করতে থাকো। কামাস্তামতা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতিরা যেমন ভোগ বিলাস করেছিল বিখালাকিহিম, তাদের অংশ নিয়ে। ওয়া খুযতুম কাল্লাযী খাযু, এবং তোমরা ওই রকমই খেলতামাশা করো যেমন তারা করেছে। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালে তাদের কাজকর্মগুলি যদি কিছু ভালো কাজ করে থাকে তা নিষ্ফল হয়ে গেছে। কারণ তাওহীদ যদি না থাকে, আল্লাহর একত্ব না থাকে, আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে কোনো ভালো আমল পরকালে কাজে আসবে না। আল্লাহ পাক বলছেন ও উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মুনাফিক চরিত্র থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, এবং মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে বাঁচান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।